আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সৌদি আরব রিয়াদ থেকে আবু ইব্রাহিম ভাই জানতে চেয়েছেন একটি মাসআলা, যে বিকাশের ব্যবসা বা বিকাশের লেনদেন কতটুকু শরীয়ত সম্মত। জাযাকাল্লাহু খাইরান, একটি সুন্দর প্রশ্ন করার জন্য। এই মর্মে যা বলবো যে বাংলাদেশ সরকার বিকাশের লেনদেন চালু করেছে। এর কাজ হচ্ছে মানুষের টাকা এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্টে পৌঁছিয়ে দিবে, বিনিময়ে সে কিছু টাকা নেবে। এমন খেদমত বা এমন ব্যবসা ইসলাম বাধা দেয় না, এটা বৈধ। তাই একথা স্পষ্ট বলা যাবে যে বিকাশের ব্যবসা বা বিকাশের লেনদেন বাংলাদেশের জন্য অবশ্যই বৈধ, শরীয়ত সম্মত। তবে আমরা যারা বিদেশ থেকে বিকাশের টাকা পাঠাই, সেখানে আপত্তি রয়েছে, সেটাকে সরাসরি বৈধ বলা যাবে না। সেখানে শরীয়তের হুকুমের একটি লঙ্ঘন ঘটে থাকে। কেননা মানুষ আমরা যেখানেই থাকি না কেন, যে দেশেই থাকি না কেন, সেখানকার রাষ্ট্রীয় সরকারের হুকুম মানা বা রাষ্ট্রীয় খলিফার হুকুম মানা, যতক্ষণ পর্যন্ত ওই হুকুমকে শরীয়ত বাধা না দেয়, ততক্ষণ আমরা মানতে বাধ্য। এটা ঈমানের দাবি। আল্লাহ পাক ঘোষণা করেছেন সূরা নিসা আয়াত নম্বর 59, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, যে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, সেই সাথে মানতে হবে উলুল আমর। এখানে দুটি তাফসীর রয়েছে এই আয়াতটুকুর, অংশটুকুর। একটি হলো রাষ্ট্রীয় সরকার, রাষ্ট্রীয় খলিফা বা রাষ্ট্রীয় ক্ষমতা। অপরটি হলো মান্যবর উলামায়ে কেরাম। অতএব মান্যবর উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ ভিত্তিক যে আদেশ করবেন, সেটা মানুষ মানতে বাধ্য, ঈমানের দাবি। এমনিভাবে রাষ্ট্রীয় খলিফা বা রাষ্ট্রীয় সরকার যতক্ষণ পর্যন্ত শরীয়ত সম্মত অথবা শরীয়ত বাধা দেয় না এমন হুকুম করবে, ততক্ষণ সে দেশের জনগণ তা মানতে বাধ্য। এটা ঈমানের দাবি। তাই সৌদি সরকার বা যে কোনো দেশের সরকার একটি আইন করেছে যে তার দেশে যারাই কাজ করবে তারা টাকা পাঠাবে ব্যাংকের মাধ্যমে। এতে সরকারের লাভ হবে, সরকার ট্যাক্স পাবে। কিন্তু যদি আমরা সেটা বিকাশে টাকা পাঠিয়ে দেই, তাহলে সে দেশের সরকার তার হক থেকে বঞ্চিত হচ্ছে, তার যে পাওনা সেটা যে পাচ্ছে না। তাই যদি আমরা বাহির দেশ থেকে বিকাশের টাকা পাঠাই, তাহলে যে বলা হলো সূরা নিসার আয়াতের এক অংশ, ওয়া উলিল আমরি মিনকুম, এটাকে অমান্য করা হয়। অতএব নিশ্চয়ই এটি গুনাহের কাজ, এটি বৈধ নয়। তাই আবারও খোলাসা করে বলি, বিকাশের ব্যবসা বা লেনদেন যারা বাংলাদেশে রয়েছে তাদের জন্য বৈধ, কিন্তু যারা বিদেশ থেকে বিকাশের মাধ্যমে টাকা পাঠায়, এটাকে বৈধ বলা যাবে না। এতে কোরআনে যে নির্দেশ এসেছে সেটাকে লঙ্ঘন করা হয়। আল্লাহ পাক আমাদেরকে সহিহ সুন্নাহ মোতাবেক লেনদেন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।